হ্যাঁ, স্ক্রিন দেখা যায়, রাইট? আশা করি। স্ক্রিন কি দেখা যায়? ওকে, অলরাইট। যদি একটু কোয়েশ্চেন করলে তোমরা একটু রেসপন্ড করো। আই নো ইটস এ বিট ডিফিকাল্ট, আমি নিজেও খুব একটা করতাম না রেসপন্ড, বাট করো। ওকে, সো উইর গোনা স্টার্ট। মানে আজকে মেইন টপিক হচ্ছে কিওয়ার্ড ডিকম্পোজিশন, বাট বিফোর দ্যাট কিওয়ার্ড ডিকম্পোজিশনে আসার আগে উইল লুক এট সাম বেসিক লিনিয়ার অলজেব্রা। কয়টা বেসিক জিনিস আমাদের একটু জেনে নিতে হবে। Okay, so let's start with the first thing we're going to look at is something called orthogonal vectors. আচ্ছা, লেখা কি বেশি ছোট? Okay. আচ্ছা, nice. So, okay, thank you. So orthogonal vectors. So let's say that let's say এখানে একটা লোকেশন। Okay, so let's say আমি হচ্ছে ধরো three dimension একটা 3-dimension সিস্টেমে যদি কাজ করি, let's say I have this set of vectors 1 0 minus 1 1 root 2 1 and 1 negative root 2 1. Okay, let's say I have this set of vectors. এখন আমি জিজ্ঞেস করছি যে what I'm asking is oops, what I'm asking is this set of vectors orthogonal to each other? Okay, so orthogonal মানে কি? Orthogonal মানে হচ্ছে simply এই দুটোর ডট প্রোডাক্ট হচ্ছে 0। মানে আমি যদি এই সেট থেকে, or let's just say that if আমি যদি এইভাবে লিখি, if the vectors, or if the dot product of vectors A and B equals 0, they are orthogonal to each other. Okay, ডট প্রোডাক্ট বলতে কি? আচ্ছা, আমরা এই সেটে যেসব ভেক্টরস আছে এগুলোই নিই। let's say this is A, B and C. ওকে, সো আমার তিনটা ভেক্টর। আমি এখন দেখতে চাচ্ছি যে এই ভেক্টরগুলো, আমি যদি এই তিনটা ভেক্টর থেকে যে কোনো দুইটা ভেক্টর নেই, যে কোনো র্যান্ডম দুইটা ভেক্টর নেই, ওই দুই ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়ে থাকে, দ্যাট মিনস দে আর orthogonal. ঠিক আছে? সো let's take the dot product of A and B. কেউ কি বলতে পারবে আমরা ডট প্রোডাক্ট কিভাবে বের করি? তোমরা অবভিয়াসলি করেছো, কিন্তু you might just forget it. ঠিক আছে, ভুলে যেতেই পারো। দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট কেমনে বের করি? A B cos theta, sure, হ্যাঁ, কিন্তু ধরো এখানে তো আমাদের theta নাই। Let's just say that theta এখানে নাই, right? Right, exactly. So multiple মানে আমি এইভাবে লিখতে পারি না, A transpose times B, right? মানে basically আমি লিখতে পারি, what I can write is A dot B, এর জন্য dot product বলা হয়, it's just A dot B which is equal to, এইভাবে লিখতে পারি A transpose times B. Okay, A transpose times B যদি আমি এখানে লিখি, so A transpose টা কি? আমি সিম্পলি মানে যে আমি এইখানে যে ফরম্যাটে লিখেছি, এই ফরম্যাটটা কি? এখানে হচ্ছে 3/1. I can think of this as a 3/1 matrix, তাই না?
3/1 তিনটা রো একটা কলাম, রাইট? সো ট্রান্সপোজ হলে কি হবে? 1/3 হবে। সো 1/3 দেখতে কিরকম? 1 0 and then -1, রাইট? এটা হচ্ছে A ট্রান্সপোজ টাইমস বি। বি কি ছিল? 1√2 and then 1, রাইট? সো এটা তোমরা মাল্টিপ্লাই করে দেখো কি হবে, কি আসবে। 1 plus 0 minus 1 equals to 0, right? So I know that A and B are orthogonal to each other. মানে কি এই দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট হচ্ছে 0, right? Let's look at another one. ঠিক আছে? Let's look at another one. Let's take B and C. All right, B and C. B and C যদি আমি একইভাবে লিখি, আমি ইয়ে করতে পারি, let's just say B dot C. আর এটা কিন্তু commutative, meaning I can write B transpose C, which is also equal to C transpose B, right? একই জিনিস, it's commutative. আমি যেভাবে লিখি doesn't matter. Okay, so C transpose B লিখি 1 C হচ্ছে কি ছিল? C হচ্ছে 1 -√2 and then 1. So I can just write 1 -√2 and then 1, right? Times times ঠিক না, it's more dot, but multiplied by 1, sorry, have 1√2 1 1√2 1 কি আসে? One minus 2 plus 1, you know? Does this make sense? So 1 times 1 plus -√2 times √2 plus 1 times 1, right? -√2 times √2, obviously -2 আসে, right? Obviously -2 আসে, okay? So we also see that B and C are orthogonal, okay? Similarly, আমরা AB দেখলাম, আমরা BC দেখলাম. Similarly, আমরা যদি ইয়ে করি, A transpose C করি অথবা C transpose A, this will also be equal to 0. Okay, I know for a fact that this will be 0, right? So এখানে আমি এই তিনটা ভেক্টর থেকে আমি যে কোনো দুটো ভেক্টর নিয়ে যদি মাল্টিপ্লাই করে দেখি বা ডট প্রোডাক্ট বের করে দেখি, if the result is 0, I know that all these vectors are orthogonal to each other. Okay, so আমি কি বলতে পারবো যে আমার এই সেটের মধ্যে যে ভেক্টরসগুলো আছে সবই orthogonal, but they are orthogonal to each other, right? এটা কি বুঝে গেল? Okay, so orthogonal are just intuitively আমি যদি বলি orthogonal property-টা exactly কি? Orthogonal property হচ্ছে simply আমার যদি দুটো ভেক্টর থাকে, let's call this A and let's call this B, right? এই দুটোর মধ্যে এই দুটোর অ্যাঙ্গেলটা কি? Degree কি? 90, right? So this is 90 degrees, right? So in a way, what I'm really asking is that আমি যদি B ভেক্টরের A তে প্রজেকশনটা চাই, if I just write B cosine 90, right? This will give me 0. Okay? আমি কি বলছি যে normally কি থাকে? If I have two vectors like this, A and then C, or let's just say A and then D, right? Normally যেটা হয় হচ্ছে D এর একটা projection থাকবে A এর উপরে, right? Projection মানে হচ্ছে it's like this, যে আমার এইখানে একটা vector থাকতে পারে. This vector is the projection of D on A, right? আর এটা একটা valid এটা হচ্ছে একটা valid vector, right? কিন্তু যখনই projection পাওয়া যায় না, whenever there is no projection of B onto A, what we have is something like this, B cosine 90, যেখানে cosine 90 is 0. So what that simply means is that productটা হচ্ছে inner productটা equals to 0. Inner product, sorry, it's actually AB cosine 90, AB cosine theta, AB cosine theta, A dot B equals to AB cosine theta. আর আমরা জানি যে theta value হচ্ছে 90, right? So we know that theta is 90, so AB cosine 90
equals to 0. Yeah, that's just simply what it is. মানে এই b ভেক্টরের কোনো প্রজেকশন নাই এর উপরে, রাইট? এর উপরে কোনো b এর প্রজেকশন নাই। ওকে, আচ্ছা, okay, so that's just the basic that's just a simple idea of what orthogonality is. ঠিক আছে, যখন দুটো ভেক্টর ডিগ্রি হচ্ছে 90. Okay, all right, now let's come to something called orthonormality. Okay, orthonormality তে আসি. Let's consider the set of vectors. বা আমি প্রশ্নটা এইভাবে করতে পারি. Are the vectors in the set S, যেখানে S হচ্ছে let's write it this way. Orthonormal to each other. Okay, কে বলতে পারবে orthonormality exactly কি, বা কোনো আন্দাজ আছে? Can anyone guess what orthonormality means? orthogonality হচ্ছে আমরা যেটা বুঝি লেংথ গুলো মানে প্রত্যেকটা ভেক্টরের ইন্ডিভিজুয়াল লেংথ কি 1, এটা জিজ্ঞেস করছো? হ্যাঁ, that's right. The magnitude of the vectors themselves, মানে একটা ইন্ডিভিজুয়াল ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে লেংথ হচ্ছে 1 হবে, কিন্তু অর্থোগোনালিটি প্রপার্টিটা কিন্তু স্টিল মেইনটেইন করা হচ্ছে। ওকে, সো এখানে যেটা দেখি হচ্ছে যে conditions for orthonormality. Okay, প্রথম হচ্ছে two vectors A and B have to be orthogonal. এর আগে যে প্রপার্টিটা দেখলাম যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে 0, ওই প্রপার্টিটা এখানে স্টিল মেইনটেইন করা লাগবে. We still need to maintain that property, right? Number 2, the length of A, or let's just say the magnitude of A and the magnitude of B should be equal to 1. Okay, so একটা কেস দেখি, ঠিক আছে? Or also আমি এখানে একটু ক্লিয়ারলি ডিফাইন করে দিই where আমি যদি এইভাবে ব্র্যাকেটে যে কোনো একটা ভেক্টর নেই, this is equal to, this is what I'm saying is this is the square root of the inner product of that vector by itself. Okay, যে ভেক্টরটা নিচ্ছি ওই ভেক্টরটাকে ট্রান্সপোজ করে মানে ওই ভেক্টরটা নিজের সাথে ইনার প্রোডাক্ট করে যে রেজাল্টটা পাবো ওটাকে স্কোয়ার রুট করলে হচ্ছে আমরা এই ভ্যালুটা পাই। ওকে, and we call this L2 norm. Okay, L2 norm কিছুই না, L2 norm হচ্ছে a measure of the magnitude or length of a vector. ঠিক আছে, so L2 norm কিছু না, L2 norm is simply it's a measure of the magnitude of a vector. ঠিক আছে, magnitude কিভাবে বের করি? square root of v transpose times v. Okay, বা square root of এভাবে লিখতে পারি v dot v, right? v dot v. Okay, so let's look at so আমরা একটু চেক করে দেখি যে এই সেটের মধ্যে যে ভেক্টরস গুলো আছে এগুলো কি আসলে orthonormal নাকি না। Okay, so let's take আগের মতো আমরা এটাকে a বলি, এটাকে b বলি, এটাকে c বলি। ঠিক আছে, so let's take a and b. All right, let's take A and B.
আমরা a আর b চেক করে দেখব অর্থোনর্মাল নাকি ওকে alright so this is your a transpose b so a transpose b কি হবে so এখানে দেখা হচ্ছে 1/√2 তো আমরা বেসিক্যালি মাল্টিপ্লাই করে দিতে পারি রাইট 1/√2 হচ্ছে ব্রডকাস্ট করে মানে 1/√2 টাইমস 1 1/√2 টাইমস 0 1/√2 টাইমস -1 এভাবে করে লিখে ফেলতে পারবো সেভাবে লিখে দেখি কি আসে প্রথমে 1/√2 আসবে তারপর 0 আসবে তারপর নেগেটিভ 1/√2 আমি আবার একটু চেক করে দেখি হ্যাঁ ঠিক আছে সিমিলারলি বি তে হচ্ছে আমরা হাফ এই 1/2 কোএফিশিয়েন্টটা মাল্টিপ্লাই করে দিব রাইট সো তাহলে কি আসে হাফ divided by I think that was 2/√. No. Yeah, that's √2/2, right? And then negative half, right? তারপর হচ্ছে negative half. Okay? তাহলে এখানে কি আসে? এখানে যেটা আসে হচ্ছে 1/2√2, right? Plus 0 and then minus 1/2√2. Resultটা কি আসে? What's the result that we have? It's equal to 0. So তোমরা একটু বলো যে এটা কি orthogonal কি না? If A and B are they orthogonal? They're orthogonal, right? So that's condition 1. Condition 1 টা হচ্ছে মিটে গেল, রাইট? আর এটা আরেকভাবে যেটা বোঝা যায় হচ্ছে আমরা জাস্ট সিম্পলি ইয়েগুলা কি বলেন এ আর বি তো হ্যাঁ সো একটা একটু খেয়াল করে দেখো যে আগে যে আচ্ছা এই পয়েন্টটাতে আমি পরে আসছি ঠিক আছে এই পয়েন্টটাতে আমি পরে আসছি হ্যাঁ সেকেন্ড কন্ডিশনটা কি সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে এ the norm of A and the norm of B, but the L2 norm of A and the L2 norm of B would have to be equal to 1. Okay, so আমরা check করে দেখি check A transpose times A. A transpose times A কি আসে? No. And then we have 1/√2, 0, and then negative 1/√2. The answer কি আসে? Half plus 0 plus half. তাই না? ঠিক আছে না? সো আমরা কি এর জন্য শুধু চেক করলেই হবে আমার বি এর জন্য চেক করা লাগবে না মানে আমি তো দেখলাম যে এ মানে এ ডট এ গিভস মি 1 ঠিক আছে ফাইন সো আমার বি এর জন্য তো চেক করা লাগবে তাই না রাইট বি এর জন্য চেক করা লাগবে আর জাস্ট সো উই আর ক্লিয়ার এই যে এই অপারেটরটা মানে কি এই অপারেটর মানে হচ্ছে সিম্পলি দিস A transpose times A which is also equal to B transpose times B which should be equal to 1 right এই অপারেটরটা মানে root of A transpose times A okay and B এর জন্য চেক করে দেখি B এর জন্য একটু চেক করে দেখি B transpose ও আচ্ছা obviously এখানে ইয়েটা দিতে ভুলে গিয়েছি we have to do this as well we have to do this as well right এটাও আমাদের করা লাগবে ওকে পুরো জিনিসটা হচ্ছে একটা স্কোয়ার রুটের উপরে ওকে আমি জাস্ট একটু তারপর আমি এটা চেক করে দেখি জাস্ট সো আমি ইনকারেক্ট কিছু না বলে থাকি ইটস ভেরি বেসিক তারপর আমি শিওর হয়ে নিতে যাচ্ছি রাইট হ্যাঁ ঠিক আছে ওকে সো B transpose root of B transpose times B তাহলে কি আসবে B কি ছিল B হচ্ছে আমাদের okay so it was this 1 root 2 1 okay
1 by root 2, sorry, to the half root 2 by 2 ছিল. So this is half root 2 by 2 and then negative half, all right? Times the vector half root 2 and then negative half, okay? So এটার রেজাল্ট কি আসে? এটার রেজাল্ট যেটা আসে হচ্ছে 1 by 4 plus 2 by 4 plus 1 by 4, right? And that also gives me 1, you know? ঠিক আছে না? Okay, তাহলে আমার condition 2 ট্রান্সপোজ করে করতে হবে মানে কি, নট নেসেসারিলি. সো ফর এক্সাম্পল তোমাদের যদি এরকম কিছু থাকে, লেটস জাস্ট সে x equals to 2 and then 3. So the L2 norm of x বা আমরা এইভাবেও ডিফাইন করতে পারি. What this means is just আমি সিম্পলি এটা করবো, এটা রুট করবো, রুটের মধ্যে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট স্কোয়ার করে অ্যাড করবো. সো 2 স্কোয়ার করে অ্যাড করে 3 সাথে 3 স্কোয়ারের সাথে অ্যাড করবো. ওকে, সো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার. এই ভেক্টর যদি আরো বড় হতো, লেটস সে নেগেটিভ 6 থাকতো এখানে, রাইট? সো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, রাইট? সো সো এইটা আর এইটা কিন্তু একই জিনিসই, ইটস দ্য সেম থিং, রাইট? সো এইভাবে আমরা করতে পারি, ইটস দ্য সেম থিং, একই জিনিসই, রাইট? ওকে, সো কন্ডিশন 2 হচ্ছে মিট করলো. সো দেয়ারফর A and B are orthonormal, right? So এখানে তোমরা এটা তো আমি জাস্ট A আর B এর জন্য চেক করলাম, রাইট? সো তোমরা হচ্ছে A and C এর জন্য চেক করতে পারো, and then B and C এর জন্য এটা চেক করে দেখতে পারো. They all should be orthonormal to each other, right? So all in all, therefore my set S contains orthonormal vectors. এই মাইকে একটু মানে একটু মানে unnecessary শব্দ চলে আসতে পারে. It's a very sensitive microphone, but you get the idea, right? এখানে এটা মুছে গেল কেন? এটা হচ্ছে কি হওয়ার কথা ছিল, half 0 and then negative root 2. Okay, so orthonormality বুঝে গেল কি? কোয়েশ্চেন থাকলে বলো, if anyone has any question let me know এখনই. Okay, so orthogonal vectors are orthonormal vectors. বুঝে গেল কি? Okay, এই দুটো বুঝে গেল কি? Now, এখন আমরা যেটা দেখবো হচ্ছে যে converting or actually let's write it this way: normalizing a vector. Normalizing a vector. কারো কোনো ধারণা থাকতে পারে এটা মানে কি? Okay. হ্যাঁ, so if I have any vector, আমি ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের ভ্যালুজ এমনভাবে চেঞ্জ করতে পারি যাতে আমার ওই ভেক্টরের ম্যাগনিটিউড বা লেংথ 1 আসবে. Okay, so let's take some random vector. Let's take some random vector v, and let's just say it has some random values 2, 0, negative 6. Okay, so 2, 0, negative 6 ভালো কথা, ঠিক আছে. এখন একটু চেক করে দেখো যে এটার ইয়েটা কি, লেংথটা কি,
square root of 2 squared plus 0 squared plus 6 squared. 6 squared negative 6 whole square একই জিনিস, right? এটা সবসময় পজিটিভ আসবে, right? So সবসময় যেটা একটা ম্যাগনিটিউডের হিসাব, the value will always be positive, okay? So তাহলে কি আসে 36 plus 4, 40, so আমাদের অ্যান্সার আসে root of 40, right? root 40 হচ্ছে আমাদের এটা length, right? So now what I can do is I can normalize this vector. Normalization processটা কিভাবে করতে পারি? আমি সিম্পলি যেটা করবো হচ্ছে যে আমি যদি v এভাবে লিখি normalized, v subscript normalized, মানে আমি vটাকে normalize করতে যাচ্ছি, আমি সিম্পলি এটা ক্যালকুলেট করবো. I'll take the sorry, এটা না তো. I'll take the magnitude of v 1 by ওটাকে ইনভার্স করে বা 1 by v এর ম্যাগনিটিউডটা হচ্ছে v ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করব, v ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করব, ওকে? তাহলে কিন্তু এটা নর্মালাইজড হয়ে যায়, রাইট? কিভাবে একটু চেক করে দেখি. আমরা একটু আগে বের করলাম যে ম্যাগনিটিউড হচ্ছে root of 40, রাইট? সো লেটস টেক 1 by root of 40, আর এটার সাথে হচ্ছে কোএফিশিয়েন্ট হিসেবে নিব, এখন হচ্ছে মাল্টিপ্লাই করবো. সো মাল্টিপ্লাই করলে কি আসে? 2 by root of 40, তারপর 0, তারপর নেগেটিভ 6 ডিভাইডেড বাই root of 40, রাইট? এখন যদি আমি এটা বের করতে চাই, আমি যদি v নর্মালাইজের লেংথ বা ম্যাগনিটিউডটা বের করতে চাই, তাহলে কি পাবো? দেন হোয়াট ডু আই গেট? স্কোয়ার রুট নিলাম 2 by root of 40 whole square plus 0 plus negative 6 divided by root of 40 whole square, right? So তাহলে এটা কি রিজলভ করলে কি আসে? 4 by 40 plus 36 by 40, right? That adds up to 1. ঠিক আছে? So normalization কিছুই না, normalization হচ্ছে আমরা জাস্ট যে অরিজিনাল ভেক্টরটা ছিল ওই ভেক্টরের ম্যাগনিটিউডটা বের করবো, তারপর হচ্ছে 1 ডিভাইডেড বাই দ্যাট ম্যাগনিটিউড দিয়ে মাল্টিপ্লাই করবো, ওকে? বা ওই ম্যাগনিটিউডের ইনভার্সটা দিয়ে মাল্টিপ্লাই করবো, ওকে? মাল্টিপ্লাই করলে যা আসবে ওইটাই হচ্ছে আমার অরিজিনাল ভেক্টর নর্মালাইজড ফর্মটা চলে আসে, ওকে? নর্মালাইজড ফর্মটা চলে আসে. বুঝা গেল? আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, ওকে? সো বেয়ার উইথ মি. বাকের ওকে, হ্যাঁ ঠিক আছে, ফাইন. অনেক সিম্পল হলে তো ভালোই, ওকে? সো এগুলো হচ্ছে কয়েকটা বেসিক জিনিস যেগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে. অর্থোগোনালিটি, orthonormality, and then normalizing a vector, okay? Normalizing a vector, right? ঠিক আছে, গেল. এখন let's come to something called the Gram-Schmidt process, ঠিক আছে? আচ্ছা, এগুলো ম্যাথ বুঝতে সহজ, ম্যাথ অত ডিফিকাল্ট না, থিওরিটা একটু ঝামেলা. আচ্ছা, সো Gram-Schmidt process আমি এক্স্যাক্টলি কি করতে চাই, ওকে? The idea is to convert a set of vectors to convert a set of vectors to a set of orthonormal vectors such that the orthonormal vectors have the same
span as the okay. The idea is to convert a set of vectors to a set of orthonormal vectors. So কি হচ্ছে একটা আমার একটা র্যান্ডম সেট অফ ভেক্টরস থাকবে, ওই ভেক্টরসগুলোকে হচ্ছে কনভার্ট করে নতুন একটা সেট অফ ভেক্টরস পাবো, যেখানে যেখানে নতুন সেটের ভেক্টরগুলো হলো সব অর্থোনর্মাল। ওকে, বাট নট অনলি আর দে অর্থোনর্মাল, ওদের স্প্যান যেন অরিজিনাল ভেক্টরসের মতো, অরিজিনাল ভেক্টরসের সাথে একই স্প্যান থাকে। ওকে, অ্যান্ড হোয়াট আই মিন বাই স্প্যান ইজ দ্যাট আমি স্প্যান বলতে যেটা বুঝাই কি is that if I have a single vector, আমার যদি একটা ভেক্টর থাকে, okay, let's call this v1, okay, আমার যদি একটা ভেক্টর থাকে তাহলে এই ভেক্টর স্প্যান হচ্ছে এই ভেক্টরের সাথে আমি যে কোনো কোএফিশিয়েন্ট বা যে কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে আমি যেসব নতুন ভেক্টরস পাবো ওগুলো ওই সব ভেক্টরস হচ্ছে এই স্প্যানের মধ্যে পড়ে। সো লেটস জাস্ট সে দিস ইজ দ্য অরিজিন, ঠিক আছে, দিস ইজ দ্য অরিজিন এন্ড দিস ইজ মাই ভেক্টর v1। এই তোমরা একটু বলো যে এই ভেক্টর এই v1 কে আমি যদি ডাবল করি, ইফ আই রাইট 2v1, তাহলে কি আমি এরকম কিছু একটা পাবো? একটু ভেবে দেখো। ওকে, let's take the original vector again and let's just say এই ভেক্টরের সাথে আমি নেগেটিভ হাফ v1 যদি মাল্টিপ্লাই করি। ওকে, আমি কি বললাম যে আমি যে কোনো কোএফিশিয়েন্ট v1 এর সাথে মাল্টিপ্লাই করব, তারপর রেজাল্টেন্ট যেসব ভেক্টরস আসে, যত সব ভেক্টরস আসতে পারে ওগুলো হচ্ছে একটা স্প্যানের মধ্যে পড়ে। তো ওই স্প্যানটাই আমি আসলে দেখতে যাচ্ছি কিরকম হতে পারে। সো আমি যদি নেগেটিভ হাফ টাইমস v1 করি তাহলে এরকম কিছু একটা আসবে না? এরকম কিছু একটা আসবে না? বাকিরা 2v1 হচ্ছে এই পুরো ইয়েটা, আর নেগেটিভ হাফ v1 হচ্ছে এতটুকু। Does this make sense? এটা কি does this make sense? আমি সিম্পলি ডাবল করে দিচ্ছি লেন্থটা বা হাফ করে দিচ্ছি লেন্থটা, নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে উল্টা সাইডে যায়। Does this make sense? সো আমি বলতে পারি যে আমার আমার যে কোনো কোএফিশিয়েন্ট দিয়ে যদি আমি v1 এর সাথে মাল্টিপ্লাই করি, যত ধরনের ভেক্টরস আমি পাই সব হচ্ছে এই একটা লাইনের মধ্যে পড়বে না, এই একটা লাইনের মধ্যে সব পড়বে না। যদি ইনফিনিটি আর এখানে ধরো চিন্তা করতে পারো নেগেটিভ ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যায়, রাইট? ডাজ দ্যাট মেক সেন্স? ওকে, সো দিস ইজ দ্য স্প্যান অফ আ সিঙ্গল ভেক্টর। একটা সিঙ্গল ভেক্টরের স্প্যান হচ্ছে আমরা এভাবে ডিফাইন করতে পারি। ডিফাইন বা মানে মানে লিটারালি এরকমই আর কি। ওকে, এরকমই। ওকে, what about two vectors? আমার যদি এরকম একটা ভেক্টর থাকে v1 and then এরকম আরেকটা ভেক্টর থাকে v2, সো আমি যদি বলি যে মানে the span of v1 and v2, ওকে। আচ্ছা, সো একটা সিঙ্গল ভেক্টর থাকলে তো একটু সহজ বোঝা যায় যে কি হচ্ছে, রাইট? কিন্তু when I have two or more vectors, what I'm saying is that the span is the set of all linear combinations of v1 and v2। তার মানে আমি যদি একটা নতুন ভেক্টর জেনারেট করতে চাই, let's just call this v star, okay, v star equals to, and v star যে কোনো কিছু হতে পারে, কিন্তু v star এর একটা রেস্ট্রিকশন যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দুটো রেস্ট্রিকশন, একটা হচ্ছে যে যেগুলো হলো v star has to be the summation of v1 and v2, but not only that, এখানে v1 এর সাথে আমি যে কোনো স্কেলার মাল্টিপ্লাই করতে পারি, আর v2 এর সাথে যে কোনো স্কেলার মাল্টিপ্লাই করতে পারি। বাই দ্য ওয়ে, এগুলো হচ্ছে জাস্ট মানে লিনিয়ার অ্যালজেব্রার বেসিক্স। ওকে, ইটস নট রিয়েলি মানে মানে আমরা যা করবো ওটার জন্য একটু বোঝা লাগবে, কিন্তু বাট দিস ইজ জাস্ট বেসিক লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে। সো v star হচ্ছে যে কোনো ভেক্টর যেটা হচ্ছে alpha টাইমস v1 প্লাস বেটা টাইমস v2 দিয়ে আমরা যা পেতে পারি এটাই আসবে। So does this make sense? So এই কম্বিনেশনের মধ্যে আমি যত ধরনের ভেক্টরস পেতে পারি
সবই হচ্ছে আমার এই স্প্যান অফ v1 and v2 এর মধ্যে পড়ে। ওকে, আর আমরা চিন্তা করতে পারি যে v1 v2 এগুলো হচ্ছে for simplicity 2-dimensional, right? X or y axis. তাহলে ধরো এখানে যে v1 আর v2 আছে, তোমরা এটা আমাকে বলো যে আমরা কি এই ভেক্টরটা পেতে পারি? Let's just say this is v star. আমরা কি এই ভেক্টরটা পেতে পারি কোনোভাবে? একটু বলতো কিভাবে? ভেক্টর মাল্টিপ্লাই অ্যাডিশন, ঠিক আছে। সো একটু ভিজুয়ালি বলতে পারবো যে কোন ভেক্টর কতটুকু অ্যাড করে এটা পেতে পারি? আচ্ছা, দেখে মনে হচ্ছে না যে v1 এর হাফ, এটা v1 এর হাফ মানে এখানে যে v1 এর হাফ পর্যন্ত যায়, রাইট? সো এখানে একটা ভেক্টর মানে ভেক্টরস আসলে কিভাবে কাজ করে? ইফ আই হ্যাভ টু ভেক্টরস হিয়ার v1 v2, এই 3 নম্বর ভেক্টরটা, if I draw another vector which is over here v3, v3 is actually v1 plus v2, right? v3 is actually v1 plus v2, right? এটা কিন্তু আমরা জানি। ওকে, সো v star কিন্তু আসলে it's half of v1 এখানে and then plus v2 plus v2, right? Half of v1 plus v2, right? So what I'm saying is that এই দুটো ভেক্টর দিয়ে সাধারণত আমরা মানে অনেক ধরনের ভেক্টরস বানাতে পারি, and usually মানে আমরা এগুলোকে বেসিস ভেক্টরস বলি। বেসিস ভেক্টরস বলতে যেটা বোঝায় হচ্ছে যে v1 আর v2 দিয়ে আমরা লিটারালি যে কোনো ভেক্টর ড্র করতে পারি আমাদের এই 2D স্পেসে। 2D স্পেসে আমরা লিটারালি যে কোনো ভেক্টরস আঁকতে পারি, রাইট? যে কোনো ভেক্টরস আমরা বানাতে পারি, ওকে, উইথ সাম আলফা অ্যান্ড সাম বেটা, ওকে, যেখানে আলফা বেটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, পজিটিভ নেগেটিভ ফ্র্যাকশন, যে কোনো কিছু হতে পারে, ওকে। সো মানে স্প্যানের একটা আইডিয়া বোঝা গেল, স্প্যানটা যে কি। সো ইন দিস কেস, হ্যাঁ, রেঞ্জ ইন ওয়ে। সো স্প্যানটা হচ্ছে বেসিক্যালি লিটারালি আমরা এই 2D স্পেসের মধ্যে যত ধরনের ভেক্টরস আছে সবই হচ্ছে আমার স্প্যানের মধ্যে পড়ে, ওকে। আমি যে কোনো ভেক্টরস রিপ্রেজেন্ট করতে পারবো as long as v1 and v2 they're not on the same line. v1 আর v2 যদি একই লাইনে পড়ে যায় তাহলে কিন্তু হবে না, তাহলে মানে স্প্যানটা হচ্ছে ওই লাইনের মধ্যেই থাকবে। হচ্ছে দিস ইজ v1 and then this is v2, তাহলে কিন্তু আমার স্প্যানটা এই একটা লাইনে থেকে যাচ্ছে, তখন স্প্যানটা লিমিটেড হয়ে যায়। সো v1 and v2 they should not be collinear, meaning they should not be in the same axis, the same line, right? ওকে, ফাইন। এটা যদি বোঝা যায়, সো আমার এখন আমরা একটু গ্রাম-শ্মিট প্রসেসটাতে আসি, ওকে, মেইন জিনিসটাতে আসি। আচ্ছা, এই ডেফিনেশন একটু সাইডে রেখে দিই। আজকের ক্লাস একটু লেংথি হবে, আমি আগে থেকে সরি করে রাখছি, বাট একটু লেংথি করে দেন দুইটা ক্লাস হচ্ছে আমরা শেষ করে ফেলতে পারবো। Okay, so let's say I have a set W, okay? যেখানে আমার দুইটা ভেক্টরস আছে 3, 6, 0 and 1, 2, 2. ওকে, ফর সিম্পলিসিটি আমি হচ্ছে দুইটা ভেক্টর দিয়ে কাজ করি। আমি 3, 4, 5টা আমি যত ধরনের ভেক্টরস চেতাম আমি কাজ করতে পারতাম, but let's just keep it at 2. Okay, so I have a set of vectors, these two vectors. So আমরা obviously একটা স্প্যান তো আছে, right? এই দুইটা ভেক্টর, let's call this u1 and u2. So obviously u1 আর u2 দিয়ে তো আমি একটা স্প্যান পাবো, right? একটা স্প্যান থাকবে না যে u1 আর u2 যত ধরনের লিনিয়ার কম্বিনেশনস আমি পেতে পারি
সব হচ্ছে এই স্প্যানের মধ্যে থাকবে। ওকে, সব হচ্ছে এই স্প্যানের মধ্যে থাকবে। নাও আমি যেটা করতে চাই হচ্ছে যে আমি 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 এই 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 সেট অফ ভেক্টরসকে আমি অর্থোনর্মাল বানাতে যাচ্ছি। I want to make u1 and u2 orthonormal to each other. However, I should also maintain the fact that they are the fact that those two vectors have the same span as u1 and u2. Okay, so এটা কিভাবে করা যায়? আগে হচ্ছে ম্যাথ মানে আগে হচ্ছে ম্যাথটা দেখি, Gram-Schmidt processor ম্যাথটা দেখি। Again, once again, the main goalটা কি? আমি just একটু শর্ট করে লিখি, TLDR, যেটা হচ্ছে যে convert a set of vectors into orthonormal vectors. ওকে, সোজা কথা এটা। ওকে, সো কীভাবে করতে পারি? আমি হচ্ছে তোমাদের ডাইরেক্টলি তোমাদের লেকচার নোটসের নোটেশনগুলো ইউজ করব। তোমরা হচ্ছে এটা পেজ, আচ্ছা পুরো জিনিসটা হচ্ছে তোমরা পেজ 6.2 to 6.3 তে পাবা। ওকে, সো you'll find this in chapter 6.3. ওকে, চ্যাপ্টার 6.3 তে পাবা। ওখানে যে নোটেশনস ইউজ করছে আমি ওগুলো ইউজ করবো। ওকে, সো ফার্স্ট উই রাইট ইট লাইক দিস। আমরা হচ্ছে এই জিনিসটা এভাবে লিখবো, pk equals to uk minus I equals to 1 all the way to k minus 1, and then we do uk transpose times q I into qi, okay? Where qi equals to p I divided by the orthonormal of pi, right? Okay, এখানে k দিয়ে লেখা, but it's the same thing. Okay, it's the same thing. k এর জায়গায় আমি just I use করছি। For I equals to 1 all the way to n. Okay, all the way to n. আচ্ছা, সো আগে প্রসেসটা দেখি, তাহলে বুঝে যাবে এই জেনারেল ফর্মেটে কি বুঝাচ্ছে। প্রথম হচ্ছে আমাদের ইনিশিয়ালি কি ছিল? আমাদের ইনিশিয়ালি হচ্ছে u1 আর u2 থাকে, রাইট? u1 আর u2 থাকে। সো ফার্স্ট উই ওয়ান্ট টু ফাইন্ড p1 and then q1। প্রথমে আমরা p1 বের করবো, তারপরে q1 বের করবো। p1 কিভাবে বের করি? p1 যেহেতু আমরা জাস্ট প্রথম ইন্ডেক্সে আছি, যেহেতু k equals to 1, p1 is actually equal to u1. Okay, p1 আর u1 হচ্ছে they're the same thing, which is 360. Okay, then q1 equals to normalized vector of p1. Okay, q1 or q2, মানে আমরা যে q ধরি না কেন, q is the normalized vector of p. Okay, so p হচ্ছে 360 ছিল, তাহলে q কি হবে? আমরা এই p1টাকে কিভাবে নর্মালাইজ করতে পারি? নর্মালাইজ করলে হচ্ছে আমার পুরো ভেক্টর লেন্থ 1 হয়ে যাবে। কিভাবে করতে পারি আমরা একটু আগে দেখেছিলাম। Anyone? Yeah, right. Length define করব। Okay, so what we do is we take 1 by p1 into p1, right? So what that means is আমি হচ্ছে এটার এই ভেক্টর এই p1 এর লেন্থ বের করব। p1 এর লেন্থ কি হবে এটা কেউ বলতে পারবা? কি জন্য লিখলো কিছু একটা ইয়েতে? Or did someone raise a hand? হ্যাঁ, আজান।
unit vector বের করলাম, right? So p1 বের করো, p1 কি হবে? It's simply, right? And then root of 45 times 360. So this is my q1. বুঝে গেল? ওকে, বুঝে গেল? সো আরেকটি হচ্ছে যে আমার, হ্যাঁ, আমাদের এখানে যে আমি যে বলছি যে একটা অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস বের করবো, ওই সেট অফ ভেক্টরস হচ্ছে q1 and q2, রাইট? q1 and q2, যেখানে এই দুটো হচ্ছে অর্থোনর্মাল, রাইট? সো আমরা হচ্ছে u1 u2 থেকে q1 q2 বের করতে চাই। আমরা অলরেডি q1 বের করে ফেলেছি। This is my q1. I've already found q1. ঠিক আছে? So my first part is done. Okay. Second part হচ্ছে find p2 and q2. Find p2 and q2. Okay, so এখন একটু দেখি, এখন একটু math একটু different হয়ে যায়। Now what I want to find is p2, and p2 is given by u2 minus the projection of u2 onto u1. Okay, বা এটা যদি আমি একটু আমি যদি mathematically লিখি, this simply means u2 minus u2 transpose times q1 multiplied by q1. This is what I have to find. Okay, this is what I have to find. So এটা একটু বের করে দেখি, একটু বের করে মানে ম্যাথটা পুরো ম্যাথটা আর কি করে ফেলি। তো তাহলে কি আসে? তাহলে যেটা আসে হচ্ছে যে u2 কি ছিল? u2 হলো ওকে, আর অবভিয়াসলি এটা হচ্ছে আমরা এই জেনারেল ফর্মুলা থেকেই পাই। ওকে, তো যদি মিলা দেখো, ইট শুড ম্যাচ। ওকে, বেসিক্যালি আমরা হচ্ছে u2, এখানে k এর ভ্যালু 2 আর i equals to 1, 1 এর জন্য হচ্ছে আমরা এখান থেকে বের করি। ওকে, alright, so u2 কি ছিল? u2 হচ্ছে 1 2 2, right? u2 হচ্ছে simply 1 2 2 minus u2 transpose times q1, মানে u2 আর q1 এর inner productটা বা dot productটা কি আসবে? dot productটা হচ্ছে simply আমরা যদি একটু বের করে দেখি, dot productটা আমরা যদি বের করে দেখি, u2 transpose times q1 gives me 1 2 2, বা আমি simply এভাবে বের করতে পারি, 1 times 3 by root 45 plus 2 times 6 by root 45 plus 2 times 0 by root 45. Okay? তাই না? তাহলে কি আসে? What do we have? 12 plus 3, 15 by root 45, তাই না? Okay, যেখানে u2 হচ্ছে this is u2, and then this is q1. এটা হচ্ছে q1. So u2 dot q1 করলে আমরা হচ্ছে এই 15 by root 45 পাই। So 15 by root 45 যদি পেয়ে থাকি, তাহলে পুরো জিনিসটা লিখি। So this is 15 by root 45 times হচ্ছে q1 যেটা ছিল, q1 কি ছিল? root 1 by root 45 into 360. দেখো এটা so far এটা মিলে নাকি একটু চেক করে দেখো, see if this makes sense. কনফিউশন থাকলে বলো, স্টেপ বাই স্টেপ একটু দেখো ঠিক মতো আছে নাকি সব কিছু। u2 হচ্ছে একটা
ওকে গুড বাকিরা u2 হচ্ছে একটা 3-dimensional ভেক্টর, এটা হচ্ছে একটা স্কেলার, q1 হচ্ছে একটা 3-dimensional ভেক্টর। See if this makes sense. জাস্ট ফর্মুলা দেখে ফর্মুলাটা চেক করে দেখো যে ঠিকমতো বসানো হয়েছে নাকি। ওকে সো হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাথের ফর্মুলা আমার মনে হয় ফর্মুলাগুলো তোমাদের লিখলেই মানে ফর্মুলা বলতে অ্যাটলিস্ট এতটুকু যদি লেখো তোমাদের জন্য বেনিফিশিয়াল, রাইট? আই থিঙ্ক ইটস অনলি বেনিফিশিয়াল ফর ইউ ম্যাথ করার সময়। আর আমি হয়তো এগুলো দেখে বুঝতে পারবো, বাট দিস উইল অনলি হেল্প ইউ। এতটুকু অ্যাটলিস্ট লিখলে তোমাদেরকে হেল্প করবে। ওকে ফাইন। সো সো দিস ইজ p2, এটাকে আরেকটু সিম্পলিফাই করি। p2 ইকুয়ালস টু কি হবে 122 মাইনাস, সো এখানে আমি দেখতেছি যে √45 হচ্ছে মাল্টিপ্লাই করলে 45 হয়ে যায়, রাইট? সো 15/45 টাইমস 360। ওকে আর অবভিয়াসলি আমি যেভাবে ভেঙে ভেঙে এটা এটা আসলে করেছি, এটা এটা করা লাগবে না, কারণ আমি জানি যে এই 360 টাইমস 122 যদি করি তাহলে আমি যা পাবো 15 that's always going to be divided by √45, right? So এত ভেঙে ভেঙে আসলে করা লাগবে না, এটা তোমরা করলে তোমরা নোটিস করবে। ওকে সো কি আসে 15 divided by 45 times 3, 6 and 0, right? So 15 divided by 45 means 1/3, right? 1/3, no, 1/3. So this entire thing, thank you, this entire thing means 1 minus 1, which is 0, 2 minus 2, also 0, 2 minus 2.5, and then 2 minus 0, which is 2. It is p2. আমি একটু চেক করে দেখি, should be, আমি তাহলে বইয়ের এক্সাম্পল দিয়ে নিচ্ছি 002, পারফেক্ট। ওকে 002 পেলাম, আরেকটা কাজ বাকি। সো আমরা হচ্ছে p2 বের করলাম, রাইট? উই ফাউন্ড p2, তাহলে কি বের করতে হবে এখন, আরেকটা কি বাকি, q2, that's right, q2. So q2 কি হবে, q2 is simply the normalized vector of p2, which is what? Simply 1 by, that's equal to 4, that's equal to half of 002. Right? Okay. So আমার যে initial vector initial setটা ছিল, my initial set was 360 and 122, right? 360 and 122. হ্যাঁ, এখান থেকে আমি যেটা বের করলাম হচ্ছে I have this new set of vectors which are, I have this new set of vectors, new set of vectors which are 3 by √45, 6 by √45, and then 0, and 001. Basically Q1 and Q2, right? Q1 and Q2. Okay, Q1 or Q2 তোমরা যদি এটা বের করে দেখো, if you find Q1 dot Q2, right, which is the same as Q1 transpose times Q2, it's equal to 0. Okay, number one. Number two, the length of Q1 and the length of Q2 will both be 1. দুইটা কিন্তু 1 হবে।
রাইট? এই ওয়ান হওয়ার জন্যই হচ্ছে আমরা এই নর্মালাইজেশন প্রসেসটা করি, এই যে কিউ টু এই নর্মালাইজেশন প্রসেসটা করি। অ্যান্ড আমরা যে এই যে এখানে মাইনাসটা যে করি না, আমরা যে এখানে এই এই জায়গাটাতে যে মাইনাস করি, মাইনাসটা কেন করি কেউ বলতে পারবে? মাইনাস করে কি হচ্ছে? তো হয়তো ম্যাথ মানে মানে অবভিয়াসলি বোঝার কথা না, কিন্তু একটু এর আন্দাজ করো। Why do we perform the negative the subtraction step? এই সাবট্রাকশন স্টেপে কি হচ্ছে? আন্দাজ করো, গেস। হ্যাঁ, ঠিক আছে। সো প্রজেকশনের পার্টকে রিমুভ করে কি হচ্ছে বলতে পারবো? মানে ওটার ফলটা কি, রেজাল্টটা কি? সো নর্মালাইজেশন কিন্তু পরে হচ্ছে। নর্মালাইজেশন কিন্তু আমরা আসলে এখানে পাচ্ছি, এই যে কিউ টু যখন বের করি। কিন্তু পি থেকে যে মাইনাসটা করলাম, মাইনাস মানে করার উদ্দেশ্যটা কি ছিল? আমরা মাইনাস করে হচ্ছে অর্থোগোনালিটি নিয়ে আসি। আমার দুটা ভেক্টর যে অর্থোগোনাল হবে, এটা পসিবল করার জন্য আমরা হচ্ছে মাইনাস করি। ওকে, আচ্ছা। সো বিফোর কামিং টু দ্যাট আ বিট মোর, ওইটাতে আসার আগে আমরা আমি আর্টিস্ট দেখে যেটা হচ্ছে যে আমি তো এখানে দুইটা ভেক্টর নিয়ে কাজ করলাম, 360 122 122 না নাকি? হ্যাঁ, ওকে। সো what if I had a third vector 354? তিন নম্বর যদি একটা ভেক্টর থাকতো তাহলে কি হতো? কি বের করতাম? 3, রাইট। সো P3 আর Q3 বের করতাম, ঠিক আছে। সো P3 আর Q3 বের করা লাগতো। Q3 তো অবভিয়াসলি P3 থেকে আসে, জাস্ট Q3 is just P3 normalized. সো P3 কিভাবে বের করতাম? ধরো 354, তারপর আবার একটু বলো। মাইনাস 354 ডট 00001 কি? হ্যাঁ, ইয়া। একটু দাঁড়াও। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, শিওর 001 বলতে পারো, হয় না? ওকে, ইন্টু 001 এটাই। Okay, so we're missing one step. Okay, we're missing one more step, which is আমি যদি ফর্মুলাটা আবার একটু নিয়ে আসি। Okay, let's bring the formula back. Oops. কি এক অবস্থা! ওকে, সো ফর্মুলাটা একটু দেখি। এখানে কি ছিল? What did we have to do? আমি এটাকে একটু এক্সপ্যান্ড করি। সো আমি কি বের করতে যাচ্ছি? We want to find P3, right? So P3 equals to what? U3, তাই না? U3 minus, প্রথমে I এর ভ্যালু 1 ধরে নাও। I এর ভ্যালু যদি 1 হয়ে থাকে তাহলে কি পাবো? এটা মানে ভ্যারিয়েবলস অনুযায়ী আমাকে একটু বলো। প্রথমে হচ্ছে I এর ভ্যালু 1 ধরে কি পাবো? U3 transpose into Q1, right? Right? Which is what you found, right?
বাট এর সাথে সামেশনের আরেকটা স্টেপ আছে না, কারণ এখন দেখো আমার আই কিন্তু 1 থেকে কে মাইনাস 1 পর্যন্ত যাবে, সো কে এর ভ্যালু 3, তার মানে 1 থেকে 2 পর্যন্ত যাবে, রাইট? সো আই হ্যাভ another term here which is u3 transpose times q2 into q2. এটা কি বুঝে গেল? বাকিরা the rest of you ইজি, তাই না? হ্যাঁ, আসলে ইজি। সো সো আমি জাস্ট যদি এটা এটা একটু পুরো জিনিসটা লিখি, পি থ্রি ইকুয়ালস টু কী হবে? পি থ্রি ইকুয়ালস টু oops, sorry. P3 equals to 354 times Q1. Q1 কি ছিল? Q1 ছিল হচ্ছে একটু দাও, wait, 360 times 1 divided by root of 45, 360, right? এটা একটা স্কেলার আসবে into obviously ওকে, এই পুরোটা হচ্ছে minus q3 transpose q1 into q1, ওকে? তারপর আরেকবার মাইনাস হবে, আরেকবার মাইনাসে কি আসবে? জাস্ট লাইক বিফোর 354 into 001 ছিল, q2 মনে হয় 001 ছিল, ইয়াস, q2 হচ্ছে 001, q2 হলো 001, এটা একটা স্কেলার আসবে into 1 by into 1 by into 001, yeah, into simply 001. This entire step is negative u3 transpose times q2 into q2. বুঝে গেল? এখান থেকে হচ্ছে আমরা p3 পাবো। হ্যাঁ, এখন একটু তোমার একটা ইন্টারেশন থেকে বলো যে আমি এভাবে দুইবার কেন সাবট্রাকশনটা করলাম, বা দুইটা কিউ নেই, একবার q1 আর একবার q2, দুইবার কেন সাবট্রাকশন করলাম এখানে? হ্যাঁ, দুইটা ডিফারেন্ট প্রজেকশন সাবট্রাক্ট করলে তাহলে মানে এটার রেজাল্টটা কি হবে? তাহলে অবভিয়াসলি আমার নতুন q3 বা ইভেন p3, আমি যে p3 পাচ্ছি, এই p3টা হচ্ছে ওই দুইটা ভেক্টর q1 q2 দুইটার সাথে হচ্ছে অর্থোগোনাল হবে, রাইট? আমি যদি এখানে, আমি যদি একটু ইন্টারেশন দিই, আমি যদি এখানে জাস্ট এই প্রথমটার সাথে যদি সাবট্রাকশনটা করতাম, তাহলে q1 এর সাথে অর্থোগোনাল হতো, কিন্তু q2 এর সাথে অর্থোগোনাল হতো না, রাইট? বুঝে গেল? Okay, now, okay, 11:25 budget, so we're already past. Okay, okay, so আমি অত বেশি সময় নাই, so let's just skip to QR decomposition. Or we can write QR factorization. Okay. আচ্ছা, তার আগে আমি জাস্ট এটা এমনি এই প্রসেসটার একটা রিক্যাপ করতে চাই। সো গ্রাম-শ্মিট প্রসেসটা কি বোঝা গেছে কি হয়, বা আমরা কি করার চেষ্টা করি, হোয়াট ডু উই ট্রাই টু ডু? ওকে,
হ্যাঁ, so if I have a set of vectors, ওই set of vectors কে আমি ওই ভেক্টরগুলো থেকে এমন নতুন কয়েকটা ভেক্টরস বের করবো যেগুলো হচ্ছে সব orthonormal to each other, but also maintains that they have the same span. Okay, আর এখানে সেম স্প্যান নাকি না এটা একভাবে বোঝা যায় হচ্ছে one way to understand is that আমরা যে Q1 Q2 বের করলাম না, এই Q1 Q2 কিন্তু they're linearly independent. Okay, linearly independent meaning ওরা হচ্ছে একই অ্যাক্সিসে থাকে না। ওকে, দ্যাটস মানে one vector does not depend on the other. এখানে একটু খেয়াল করে দেখা যায় আমি কিন্তু এখানে যে কোনো আলফা দিয়ে Q1 মাল্টিপ্লাই করে আর যে কোনো বেটা দিয়ে Q2 মাল্টিপ্লাই করে অ্যাড করি, if I do something like this, alpha 1 times Q1 plus beta times Q2. ওকে, আমি সব ধরনের ভেক্টরস পেতে পারি। ওকে, বা মানে সব ধরনের না পেলেও এখানে যত ধরনের ভেক্টরস পাবো আমার অরিজিনাল যে সেটটা ছিল এখান থেকে একই ধরনের ভেক্টরস পেতে পারি। ওকে, দিস ইজ এ গিভেন। ওকে, এটা মানে প্রুফটা দেখাচ্ছি না, বাট দিস ইজ ট্রু। ওকে, অন টপ অফ দ্যাট আমার ভেক্টরগুলো হচ্ছে অর্থোগোনাল অ্যান্ড মানে আমার ভেক্টরগুলো হচ্ছে অর্থোনর্মাল টু ইচ আদার। ওকে, দে আর অর্থোনর্মাল টু ইচ আদার। কেউ কি বলতে পারবে যে আমি যে এই প্রজেকশন দিয়ে মাইনাস করার পর যে মানে কেন এটা ইয়ে হয়ে যায়? প্রজেকশন দিয়ে মাইনাস করলাম ঠিক আছে, বাট দেন মাইনাস করে কেন আমার 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 এই ভেক্টরগুলো অর্থোগোনাল হয়ে যাচ্ছে? Does anyone have any idea? আচ্ছা, we'll leave that for another day. Okay, সময় অত বেশি নাই। আচ্ছা, so come to QR-Decomposition, এখন একটু তাড়াতাড়ি যাবো। আমরা যে এতক্ষণ ধরে ইয়ে বের করলাম, এই যে আমরা হচ্ছে we can say that আমরা যে এই Q1 Q2 বের করলাম, এই Q1 Q2 যদি আমি একটা ম্যাট্রিক্স বসায় ফেলি, এই Q1 Q2 দিয়ে যদি আমি একটা ম্যাট্রিক্স বানাই, we can call that the Q matrix. Okay, we can call that the Q matrix. In other words, I can say that আমার যে Q আছে এই Qটাকে হচ্ছে আমি আমার যে একটা Q তো আমার একটা A matrix যদি থাকে, I can decompose it or I can factorize it into Q times R. Okay, যেখানে Q হচ্ছে আমার set of যেখানে কি হচ্ছে আমার matrix from a set of orthonormal vectors, and R is simply an upper triangular matrix. Okay, R is simply an upper triangular matrix. Okay, Q হচ্ছে দেখতে এরকম হবে Q1 Q2 all the way to Qn. Okay, যেখানে Q1 গুলো হচ্ছে মানে you can think of them as column vectors. এটা হচ্ছে Q1, এটা Q2, এটা Q3. আমি যদি এই Q1 Q2 Q3 এই ভেক্টরগুলো যদি আমি জয়েন করে একটা ম্যাট্রিক্স বানাই, this is my Q matrix, যেখানে প্রত্যেকটা ভেক্টর হচ্ছে orthonormal. Okay, and then along with this Q matrix I have an R matrix. R matrix হচ্ছে এটা হচ্ছে m by n matrix, আর R matrix হচ্ছে একটা n by n square matrix, যেখানে R matrix হচ্ছে দেখতে এরকম A1 transpose Q1, A2 transpose Q1, all the way to AN transpose Q1. Okay, এখানে obviously 0 থাকবে। Over here we have A2 transpose Q2 all the way to
the way to AN transpose Q2 আর নিচে হচ্ছে আসি AN transpose QL. ওকে, সো আমার কলাম ওয়াইজ হচ্ছে এর ইন্ডেক্সটা বাড়তে থাকে, আর আমার মানে কলাম ওয়াইজ হচ্ছে আমার এর ইন্ডেক্সটা বাড়তে থাকে, আর রো ওয়াইজ হচ্ছে আমার কিউ ইন্ডেক্সটা বাড়তে থাকে। ওকে, প্রথম হতে Q1, সেকেন্ড হতে Q2 and so on. Okay, and obviously these values are all zeros, right? These values are all zeros. মাঝখানে যে since it's an upper triangular, আমার এই ডায়াগোনাল থেকে নিচের ভ্যালু হচ্ছে সব জিরো। ওকে ওকে, সো এই ডিকম্পোজিশনটা, বা আমি যে একটা ম্যাট্রিক্সকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি QR, এটা কোথায় কাজে আসে? কাজে আসে হচ্ছে আমাদের ওই যে প্রবলেম সলভ করতে, লি স্কোয়ার্স সিস্টেম সলভ করতে, বা লি স্কোয়ার্স প্রবলেম সলভ করতে, অথবা ওভার ডিটারমিন্ড ম্যাট্রিক্স সিস্টেম সলভ করতে। ওকে, অবভিয়াসলি এখানে অবভিয়াসলি না, আমি বলছি এখানে এম এর ভ্যালু হচ্ছে এন এর থেকে বড়। ওকে, এম এর ভ্যালু হচ্ছে এন এর থেকে বড়, রাইট? একটা চ্যাপ্টার ম্যাট্রিক্স হয়ে আসে। সো আমরা যে আমরা এটার এক্সাম্পলটাতে আসছি। আমরা যে লাস্ট ক্লাসে একটা প্রবলেম সলভ করেছিলাম না, যে এই প্রবলেমটা, ওকে, ফর দ্য প্রবলেম ইজ, প্রবলেমটা হচ্ছে, আমি আবার ডিফাইন করি। প্রবলেমটা ছিল যে find the best fit linear function for the data. ডেটা কি ছিল? ডেটা হচ্ছে, ধরো data 30, data 30, 60, sorry, data 30, 00, and then 60, 00, and then 60. So এই প্রবলেমটা আমরা অলরেডি একভাবে সলভ করেছিলাম। কি হয়েছিল? হাউ ডিড উই সলভ দ্যাট? কারো মনে পড়ে? আমরা হচ্ছে ওই যে ডিসক্রিট লিস্ট স্কোয়ারস প্রবলেমটা, যেখানে আমরা A ট্রান্সপোজ দুই সাইডে A ট্রান্সপোজ দিয়ে মতো, দ্যাটস রাইট, লিস্ট স্কোয়ারস অ্যাপ্রক্সিমেশন। ওকে, সো এখানে কি তখন মানে আমাদের প্রবলেমটা কি ছিল, যে আমাদের এই তিনটা ডেটা আছে, হ্যাঁ আজান, আবিদা, হ্যাঁ বলো। Someone raised a hand. But someone raised একটা শব্দ হলো না, টুম করে একটা শব্দ উঠলো না, কি যে অবস্থা। আচ্ছা যাক, সো প্রবলেমটা কি ছিল, যে আমার তিনটা ডেটা পয়েন্ট আছে, রাইট? তিনটা ডেটা পয়েন্ট আছে, ইন দিস কেস তিনটা ডেটা পয়েন্ট আছে, and I want to find a linear function that fits these data points as much as it can, মানে এমনভাবে এমন একটা লিনিয়ার ফাংশন বের করবো যাতে আমার এই যে এই ডেটা থেকে আমার লাইন পর্যন্ত এই ডিস্টেন্সগুলো সবচেয়ে কম থাকে। ওকে, সো ইন দিস কেস এই প্রবলেমটাতে হচ্ছে আমরা যেটা দেখি হলো তিনটা ডেটা পয়েন্ট আছে, আর আমার একটা লিনিয়ার পলিনোমিয়াল লাগে। সো লিনিয়ার পলিনোমিয়াল মানে কি? কারণ এখানে লিনিয়ার পলিনোমিয়াল কেন? কারণ এখানে লেখা আছে লিনিয়ার ফাংশন। সো লিনিয়ার ফাংশন মানে কি? পলিনোমিয়ালের ডিগ্রি কত? আজান, কি সব যে বলো তোমরা। লিনিয়ার ফাংশন হলে তোমার দেখতে এরকম না, C0n plus C1, 1 exactly, yeah, 1 কেন? Because it's okay, সমস্যা নেই, অনেকদিন হয়েছে আমরা পলিনোমিয়ালস করি না। সো C0 times x, so x এর ডিগ্রি তো অবভিয়াসলি 1, সো পলিনোমিয়াল হচ্ছে 1 হবে, রাইট? সো আমরা জানি এই প্রবলেমটাতে, আমি জানি যে আমার তিনটা ডেটা পয়েন্ট দেওয়া আছে, কিন্তু আমার পলিনোমিয়ালের ডিগ্রি 1 হবে, রাইট?
So if we recall, আমরা যদি ভ্যানারমন্ট ম্যাট্রিক্সটা একটু রিকল করি, ভ্যানারমন্ট ম্যাট্রিক্স অনুযায়ী হচ্ছে প্রথমে মানে আমি যে প্রবলেমটা এইভাবে স্ট্রাকচার করব কিভাবে যে প্রথমে অবভিয়াসলি একটা এ ম্যাট্রিক্স থাকবে টাইমস এক্স থাকবে ইকুয়ালস টু বি বি বা ওয়াই আর কি ওয়াই ভ্যালুগুলো সো এই ম্যাট্রিক্সটা বা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলো দেখতে কিরকম মানে আমার এই প্রবলেম থেকে যেটা বলা হচ্ছে যে find find some constants c0 such that -3 times such that হ্যাঁ সো মানে আমার এখানে এই ম্যাট্রিক্সের কোএফিশিয়েন্ট বা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে কিভাবে ফর্মুলেট করব 1 - 3 রাইট প্রথম ডেটা পয়েন্টের জন্য সেকেন্ড ডেটা পয়েন্টের জন্য 1 0 তিন নম্বর ডেটা পয়েন্টের জন্য 1 6 ওকে if we recall এটা কোত্থেকে আসে একটু ধরো আমি চাই এমন একটা মেট্রিক সিস্টেম চাই which is like this a1 and then x0 to the power of 1 1 and then x1 to the power of 1 1 and then x2 to the power of 1 into c0 c1 which gives me b0 b1 b2 so আমার কোয়েশ্চেন থেকে এই মেট্রিক সিস্টেমটা কিভাবে বের করলাম এটা কি বোঝা যায় একটু মিলা দেখো ইটস জাস্ট আ ম্যাটার অফ প্যাটার্ন মানে প্যাটার্ন বানানো ভ্যানারমন ম্যাট্রিক্স থেকে এভাবে আমরা বের করি বুঝা যাচ্ছে ওকে সো আমার প্রথম কলমটা দেখি প্রথম কলমটা আচ্ছা বুঝতেছে না ঠিক আছে ওকে ফাইন সমস্যা নেই তাহলে একটু বেয়ার উইথ মি আ বিট ওকে আচ্ছা প্রবলেমটা কি বুঝে গিয়েছে প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে হ্যাঁ 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 ইটস আ লাইন ইয়ার এক্স্যাক্টলি ওকে বা আমি এভাবে লিখি I can write it like this find a linear function Q আমার ল্যাপটপ তোমাদের কোয়েশ্চেন্সগুলো হ্যান্ডেলই করতে পারতেছে না ক্লোজ করে দেব there we go find a linear function that approximates the following data সো এখন আমার ফলোইং ডেটাতে হচ্ছে তিনটা ডেটা পয়েন্ট দেওয়া রাইট তিনটা ডেটা পয়েন্ট দেওয়া মানে আমার অ্যানালিসিসটা কি অ্যানালিসিস হচ্ছে প্রথম হচ্ছে there are 3 data points right there are 3 data points okay second our problem statement is second information to key দেওয়া we have to find a linear polynomial এই দুটো কি বুঝে গেল এই দুটো পয়েন্ট কি বুঝে গেল বুঝা যাচ্ছে কোশ্চেন থেকে ওকে বুঝে যাচ্ছে তাই না সো আমি জাস্ট একটু একটা জিনিসে ফেরত যাবো মিড টার্মের আগে I want to go back to something we did a long time ago মনে কাজে
এটা কি মনে পড়ে? Do you guys remember this? এই যে এই there we go 2.4. So 2.4 এ কি ছিল যে আমরা এটা পলিনোমিয়াল বের করার জন্য এই মেট্রিক সিস্টেমটা সলভ করি, রাইট? আমরা যেটা করতাম হচ্ছে what we used to do was something like this. আমার তিনটা ডেটা পয়েন্ট যদি থাকে তাহলে এটা করতাম না, times C0 C1 C2 equals to Y0 Y1 Y2 এরকম কিছু একটা করতাম না, right? এরকম কিছু একটা করতাম, and then obviously this was a very straightforward system to solve, right? C0 C1 C2 Gaussian দিয়ে বা যাই ইউজ করো ইজিলি বের করা যায়, right? The difference here is that আমার একটা restriction আছে, restrictionটা হচ্ছে যে আমার এই ভ্যারিয়েবলগুলো C0 C1 C2 এটা কিন্তু একটা linear polynomial, right? So I have to find this polynomial which is linear, so therefore C naught times x plus C1, ঠিক আছে না? তো তাহলে এটা যদি করতে হয় তাহলে আমার সিস্টেমটা আসলে এরকম হয়ে যায়। আমার সিস্টেমটা হচ্ছে এরকম হয়ে যায়, এইভাবে মানে আমি এই সিস্টেম থেকে হচ্ছে পলিনোমিয়ালটা বের করতে পারবো। এটা কি বুঝে গেল? আমার ম্যাট্রিক্সের 3 নম্বর কলামটা বাদ দিয়ে দিতে হচ্ছে কারণ আমার দুটো ভ্যারিয়েবল, রাইট? আমি সিম্পলি ওই ম্যাট্রিক্স থেকে 3 নম্বর কলামটা বাদ দিয়ে দিচ্ছি যেহেতু আমার দুটো ভ্যারিয়েবল। এখানে ইটস এ 3/2 ম্যাট্রিক্স 2/1 ভেক্টর 3/1 ভেক্টর। শুধু এই সিস্টেমে হচ্ছে আমার লিনিয়ার সিস্টেমটা ঠিকমতো করতে পারবো। Does this make sense? বাকিরা আমার যেহেতু লিনিয়ার পলিনোমিয়াল বের করতে হচ্ছে, I know that P1 of x equals to this C0x plus C1 আর C0 C1 হচ্ছে আমার ভ্যারিয়েবলস, রাইট? এগুলো হচ্ছে আমার unknown. So এই C0 C1 বের করার জন্য হচ্ছে আমি এইভাবে আমার লিনিয়ার সিস্টেমটা লিখবো, ওকে? এইভাবে আমি লিনিয়ার সিস্টেমটা লিখবো, and let's call this A. Let's call this the A matrix. Let's call this the C matrix. Let's call this the B vector. A matrix, C vector, B vector. Okay. Achha. Okay, fine. So A C equals to B. আমরা যে ট্রান্সপোজ দিয়ে কিভাবে বের করেছিলাম জানো? মনে পড়ে? এই ধরনের this is an over determined system, right? Over determined system. যেখানে C0 C1 এর exact solutions নাই but approximate solutions আছে। Okay, so how did we solve AC equals to B before? কিভাবে বের করেছিলাম? হ্যাঁ, so ওখানে প্রথম স্টেপটা কি ছিল? Yeah. So দুই সাইডে হচ্ছে আমি A ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, রাইট? A ট্রান্সপোজ B, রাইট? ঠিক আছে না? ওকে, সো এখন হচ্ছে let's come back to QR factorization. QR factorization যেটা বলা হয় হচ্ছে যে এটাকে A which is over determined, right? Which is over determined. এইটাকে হচ্ছে আমি Q আর R দিয়ে ফ্যাক্টরাইজ করতে পারবো, যেখানে Q হচ্ছে আমার Gram-Schmidt process দিয়ে যে orthonormal vectors পাই ওটা দিয়ে একটা ম্যাট্রিক্স, আর R হচ্ছে একটা এরকম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো A equals to QR দিয়ে একটু রিপ্লেস করি তাহলে দেখি কি হয়। A কে যদি আমি QR দিয়ে রিপ্লেস করি তাহলে I get this times QR times C equals to QR transpose times B. Okay.
দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি ট্রান্সপোজের মধ্যে রাখি তাহলে ম্যাট্রিক্সগুলো বেসিক্যালি উল্টায় যায়। উল্টায় আমি এভাবে লিখতে পারি আর ট্রান্সপোজ টাইমস কিউ ট্রান্সপোজ times q times r times c equals to r transpose times q transpose times b. Okay, I'm just transposed broadcast করে দিলাম। orthonormal matrix গুলোর একটা property হচ্ছে for an orthonormal matrix q, যদি q একটা orthonormal matrix হয়ে থাকে তাহলে q times q transpose, or I can also say q transpose times q equals to the identity matrix. Okay, এটা হচ্ছে আমরা identity matrix দেয়, তার মানে what we actually have here is rt times identity matrix times r times c equals to rt times q transpose times b. এটাকে যদি ফার্দার রিজলভ করি তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স টাইমস আর হচ্ছে ইটস জাস্ট বেসিকলি আর, রাইট? যে কোনো ম্যাট্রিক্সকে দিয়ে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি ইটস জাস্ট দ্যাট সেম ম্যাট্রিক্স, দ্য আর ম্যাট্রিক্স, রাইট? টাইমস সি ইকুয়ালস টু আর টি কিউ টি বি। ফাইনালি আমি এটা একটু ফ্যাক্টরাইজ করবো। আমি এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি হবে? আর টি আর সি ইকুয়ালস টু আর RTRC minus RTQTB equals to 0. And then I can write it this way. RT দিয়ে factorize করলাম তাহলে RC minus QTB আসে। And then obviously RT হচ্ছে আমি দুই সাইডে ইনভার্স নিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে I eventually end up with this. R times C equals to Q transpose times B. Okay. আচ্ছা, so R times C equals to Q transpose times B. এখানে হচ্ছে আমাদের মেইন জিনিসটা আসে। This is how we're gonna solve our problem, right? So আমাদের প্রবলেমটাতে কি ছিল? প্রবলেমটাতে হচ্ছে initially আমি just এগুলো আবার লিখি, just এতটুকুই বাকি। ওকে, এটা শেষ করলে হয়ে যাবে। So just let's come back to this matrix, to this linear system. A linear system to likhi minus 3 0 6. Okay, so we have 1 minus 3 0 1 minus 3 1 0 and then 1 6, right? Minus 3 0 and then 6 are ডান দিকে কি 0 0 2 আর এখানে হচ্ছে 0 0 2. Okay, আমরা হচ্ছে simply we just need to solve RC equals to Q transpose B. এটা just আমাদের সলভ করা লাগবে। ওকে, সো একটা করে করি। প্রথমে হচ্ছে কিউটাকে আচ্ছা ওয়েট ফার্স্ট factorize A into Q times R. Okay, যেখানে এটা হচ্ছে আমাদের A ম্যাট্রিক্সটা, this is C, this is B. একে হচ্ছে আমরা factorize করব into Q and R. Okay, basically A equals to QR. Okay, so A যেটা আমাদের কাছে আছে 111 minus 306, এটাকে হচ্ছে আমরা আগের মতো u1 আর u2 ভেক্টর হিসেবে ধরে নিব। Okay, but let's say in this case আমরা a1 a2 দিয়ে করি। Okay, let's call this a1 and a2. Okay, a1 and a2. So আমি আচ্ছা না, you know what, consistent রাখি, u1 u2 দিয়ে করি, sorry, u1 u2. Okay, so প্রথমে কি করব, find p1 and Q1. P1 কি ছিল? P1 equals to U1, which is equal to 111. Therefore, Q1 equals to the length of U1, ওটার inversely multiply করবো। So 1 divided by root 3 into 111.
সো ফার কি ঠিক আছে? আমি হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে অর্থোনর্মাল করব। ওকে, এর আগে যেভাবে u1 একটা ভেক্টর ধরে নিয়েছিলাম আর u2 আরেকটা ভেক্টর ধরে নিয়েছিলাম, উই গোনা ডু দ্য সেম থিং হিয়ার। এখানে আমরা একই কাজ করব। ওকে, সো ফার কি ঠিক আছে? ওকে ওকে, তারপর p2 and then q2. p2 কিভাবে বের করবো? p2 equals to u2 minus u2 u2 transpose times q1 by u2 dot q1 into q1, right? তাহলে কি আসে? 111, sorry 111, তো it's minus 306, যেটা আসে হচ্ছে minus 306 minus dot product of u2 and q1. So u2 হচ্ছে এটা, this is u2 dot product with q1, কি আসে? বলো। হ্যাঁ, আমি নিজেও জানি না। আমি 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 নি- না, আমি তোমাদের সাথে এগুলো করতেছি। আচ্ছা, so যেটা আসে হচ্ছে -3 plus 6, that's 3 divided by √3 into 1 by √3 minus 1 times 111, ঠিক আছে? ওকে, জাস্ট টু বি ক্লিয়ার, এটা হচ্ছে u2 ট্রান্সপোজ q1 আর এটা হচ্ছে q1 আর এটা হচ্ছে u2, রাইট? ওকে ফাইন, তাহলে রেজাল্ট কি হয়? -306 and then minus simply this, right? u2 ট্রান্সপোজ q1 হচ্ছে বেসিক্যালি আমাকে 1 দেয়, সরি 1 দেয় না তো, মানে এই দুটো যদি মাল্টিপ্লাই করি আমাকে 1 দিবে। ওকে, 1 দিলে তাহলে আমি জাস্ট বের করে ফেললাম -4 -1 5, right? This is equal to p2. Therefore q2 equals to right, which is 5 squared plus 4 squared plus 1 squared, কি আসে? 25, 16, 30, 39 plus 140. So root 1 by root of 40 into -4, -1, and then 5. This is my q2. This is my q2. So far কি বুঝে গেল? sorry, এটা 14, এটা 42 হবে। root of 42, okay? So তাহলে আমার q ম্যাট্রিক্সটা কি হয়ে থাকে? q ম্যাট্রিক্সটা হচ্ছে it's simply q1 and then q2. q1 কি ছিল? q1 হলো এটা, and then what was q2? q2 was -4 by root of 42, -1 by root of 42, 5 by root of 42. Okay, this is my q. So আমি q বের করলাম। আমার এই প্রসেসটাতে হচ্ছে, এই প্রসেসটাতে আমি q বের করলাম, মানে q বের করা মানে qt পাবো। এখন r বের করতে হবে, I need to find r, right? So r is nothing but this matrix. এটা পেয়ে গেলাম, r is nothing but u1 transpose q1, u2 transpose q2, sorry q1 হবে, আর আমরা জানি এটা upper triangular matrix, so this is going to be 0, and then u2 transpose q2. Okay, আর এটার ডাইমেনশনস এরকম কিভাবে বুঝলাম? Dimensions হচ্ছে, if we come back here, এখানে হচ্ছে this was n by n, this was n by 1, and this was n by 1, right? হ্যাঁ, so q এর ডাইমেনশনস হচ্ছে m by n হবে, q এর ডাইমেনশনস সবসময় n by n হবে, আর r এর ডাইমেনশনস হচ্ছে সবসময় n by n হবে। So this is going to be a square matrix, right? এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। So
এই আর ম্যাট্রিক্সের ভ্যালুজ কোত্থেকে পাবো? আর ম্যাট্রিক্সের ভ্যালুজগুলো হচ্ছে আমরা এগুলো কমপ্লিট করলে পাবো u1 ট্রান্সপোজ q1 u2 ট্রান্সপোজ q1 u2 ট্রান্সপোজ q2 ওকে এগুলো হচ্ছে আমরা যেখান থেকে পাচ্ছি করে গেল এখান থেকে হচ্ছে u1 ট্রান্সপোজ q1 বের করা যাবে which is equal to root 3 and u1 transpose times q1 আমরা যেটা পাবো হচ্ছে root 3 এটা obviously 0 and then u2 transpose q1 u2 transpose q1 হচ্ছে এখান থেকে আসে right which is also root 3 this is also root 3 and then u2 transpose q2 u2 transpose q2 মানে হচ্ছে u2 transpose q2 হচ্ছে তোমাদের minus 306 into 1 by root of 42 এখান থেকে যেটা আসবে হচ্ছে 12 plus 30 divided by 42 divided by root of 42 which is equal to root of 42 right I'm just going to math তাড়াতাড়ি করে ফেললাম this is u2 transpose q2 okay যেটা হচ্ছে আমাকে root of 42 দিবে এই ম্যাথগুলো just তোমরা এটা করে নিও it should make sense okay this is my R matrix so finally যেটা আমার করা লাগবে হচ্ছে RC equals to Q transpose B right তাহলে এগুলো আমি একটু বসাই একটা করে বসালে কি আসে R হচ্ছে root 3 0 root 42 times C হচ্ছে C0 C1 ওকে এগুলো হচ্ছে আমরা যে এখান থেকে বের করলাম মানে এখান থেকে আমরা নিচ্ছি C0 C1 and then Q transpose times B Q transpose হচ্ছে Q transpose হচ্ছে আমাকে obviously একটা rectangular matrix করতে হবে so we have 1 by root 3 1 by root 3 and then 1 by root 3 okay এই matrixটাকে আমরা transpose করছি আর নিচে হচ্ছে negative 4 divided by 42 negative 1 divided by 42 and then 5 divided by 42 right times হচ্ছে b vectorটা হচ্ছে এখানে 0 0 2 this gives me 0 0 and then 2 okay এটাকে একটু resolve করলে এই পার্টটা আমি সি থেকে নোটস থেকে ডাইরেক্টলি বের করে ফেলি So আমরা হচ্ছে RC যেভাবে হচ্ছে সেভাবে রাখবো C0 C1 and then right hand side হচ্ছে আমরা এটা পাই right hand side হচ্ছে আমরা এটা পাই আমরা যদি QT times B resolve করি তাহলে হচ্ছে এটা পাবো this is R times C and then obviously this entire system is in upper triangular matrix বা upper triangular system এখান থেকে আমি যদি C0 C1 বের করি C0 and C1 মানে এটা এগুলো তো তোমরা করেছো অনেক যেটা আমরা বের করবো হচ্ছে 3 by 7 and then 5 by 21 okay 3 by 7 and then 5 by 21 so therefore my polynomial equals to 3 by 7x plus 5 by 21 okay this is my polynomial okay আর তোমরা যদি তোমরা এর আগে যে এই যে a transpose times a c equal to a transpose times b এটা যেভাবে করেছিল ওইখানে তোমরা যে polynomial যে polynomialটা পেয়েছিলাম it's going to be the same polynomial as this p1 of x it's the same exact polynomial কারণ সেম এক্সাক্ট পলিনোমিয়াল কেন কারণ সিম্পলি আমি হচ্ছে এখানে জাস্ট এটাকে কিউ আর আর দিয়ে ডিকম্পোজ করলাম এ ইকুয়ালস টু কিউ আর দিয়ে
করেছি। So they have to give you the same result. একই polynomial দিবে। Okay? Alright? So এই ম্যাথগুলো just আবার একটু দেখে নিও, ভিডিওটা আবার একটু চেক করে নিও, তাহলে it should make a lot of sense. ঠিক আছে? One last thing which is আমি এখানে হচ্ছে আমি এখান থেকে যেটা করেছি হচ্ছে find p1 of x from 3 data points, right? This is what I did. আমার কিন্তু এরকমও থাকতে পারতো, find p2 of x from 4 data points. এটা কি বুঝা যাচ্ছে এই জিনিসটা? তখন কি হতো, আমরা যদি 4টা ডেটা পয়েন্ট থেকে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল যদি বের করা লাগতো, তাহলে আমার কি হতো, 1 x naught to the power of 2, 1 x1 to the power of 2, 1 x2 to the power of 2, and then 1 x3 to the power of 2. This matrix into C0, C1, C2. So right? Which gives me B0, B1, B2, B3. এটা কি বোঝা যাচ্ছে? P2 কারণ আমি যেটা আমার কোয়েশ্চেনটা এভাবে বলতে পারি যে এখানে যেটা বলতে পারি হচ্ছে যে আমি এভাবে বলতে পারি যে another way I can write this is find the best fitting quadratic function that fits or that approximates the data x naught, y naught, x1, y1, x2, y2, and x3, y3. Right? So আমার 4টা ডেটা পয়েন্ট দেওয়া আছে। 4টা ডেটা পয়েন্ট থাকলে মানে কি আমার পলিনোমিয়ালটা হচ্ছে টেকনিক কিউবিক হতে পারে, রাইট? 4টা ডেটা পয়েন্ট মানে আমার পলিনোমিয়াল হচ্ছে কিউবিক হতে পারে। সো এখানে যেটা বলা হচ্ছে যে 4টা ডেটা পয়েন্ট থেকে হচ্ছে আমার একটা কোয়াড্রেটিক ফাংশন বের করতে হবে। সো কোয়াড্রেটিক ফাংশন মানে আমার এরকম কিছু একটা হবে, p2 of x equals to c naught x squared plus c1x plus c3, right? সো আমার 3টা আননোন ভ্যারিয়েবল, 1টা 2টা 3টা ভ্যারিয়েবল আমার বের করতে হবে, ভ্যারিয়েবল না তো সরি, 3টা কোএফিসিয়েন্টস বের করতে হবে, which is c0, c1, c2. Okay, it obviously 4/3, 3/1, which also gives me a 4/1 vector eventually, right? So এটা কি বুঝে গেল বাকিরা? ওকে, হ্যাঁ, আর এখান থেকে এটা কিন্তু বলা যেত যে এই 4টা ডেটা পয়েন্ট থেকে হচ্ছে একটা লিনিয়ার ফাংশন বের করতে। ওকে, one last thing, find the best linear function from 4 data points. এটা হচ্ছে জাস্ট আমি বলে দিচ্ছি সো দ্যাট তোমরা এক্সামে হাবুডুবু না খাও, প্যারা না খাও, from 4 data points. ওকে, 4 ডেটা পয়েন্ট থেকে 4টা ডেটা পয়েন্ট থেকে একটা লিনিয়ার ফাংশন বের করা মানে কি? লিনিয়ার ফাংশন মানে হচ্ছে আমার দুইটা আননোন থাকবে বা দুইটা কোএফিসিয়েন্ট থাকবে, c0, c1. ওকে, আমার ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে একটু বলতে পারবা? 4/2 exactly, হ্যাঁ, 4/2, which is 1 x0, 1 x1, 1 x2, 1 x3. সো এগুলো কিন্তু ঠিক মতো বুঝতে হবে, এগুলো হচ্ছে তোমাদের যাচাই করে নিতে হবে যে আমার ওভার ডিটারমিন ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে, রাইট?
2 by 1, and then just give them 4 by 1, right? So find the best linear function for 4, from that to 4 data points, okay? আর এই সেকেন্ড কেসের যদি একটা এক্সাম্পল দাও, তোমরা যে রাফিদ ভাইয়ের একটা লেকচার আছে ওখানে দেখতে পারো। রাফিদ ভাই হচ্ছে এরকম একটা 4/3 times 3/1 equals to 4/1 system software. Okay, so we can see that example of how it's done. ঠিক আছে? Okay. আচ্ছা ঠিক আছে, ওকে। সো তোমরা যেটা করবো হচ্ছে মানে ক্লাস শেষ, I know this was very lengthy, I'm sorry for that. তোমরা জাস্ট চ্যাটে হচ্ছে প্রেজেন্ট লিখে দাও, আমি ওটার অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করবো, ওকে? প্রেজেন্ট লিখে you guys can leave, alright? আচ্ছা তোমরা এটা দাও আইডি। হ্যাঁ, তারপর ওকে, থ্যাংক ইউ, দ্যাটস সাজিদ, রাইট? ইয়া, তোমার গলা চিনি, মানে গলা শুনে বুঝছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ গ্যাস। যারা প্রেজেন্ট লিখে ফেলছো, you guys can leave. I'm sorry for the very lengthy class, but I appreciate everyone coming here. Thank you.